গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন ড্যাফোডিল গার্ডেন্স। আজকে আমি দেখাচ্ছি ড্যাফোডিল গার্ডেন্সের অ্যাডেনিয়ামের একটা ভ্যারাইটিজ। দেখুন, আপনারা হয়তো অনেকেই জানেন অ্যাডেনিয়ামের প্রচুর কালার এবং ভ্যারাইটিজ আছে এবং প্রচুর নাম আছে। সেগুলো সবগুলো মানে মনে রাখাও সম্ভব নয়, যেহেতু প্রচুর নাম এবং কালার এবং টাইপ আছে। তো এটা দেখুন, একদম সাদা রঙের অ্যাডেনিয়াম। তো এইটা হচ্ছে রোজি ভ্যারাইটিজ। দেখুন, খুব সুন্দর, একদম দুধ সাদা, যেটা বলতে বোঝায়। খুব সুন্দর এটা, এবং কুড়ি এসেছে প্রচুর পরিমাণে। প্রচুর ফুল এসেছিলো, সেগুলো ফুল দেওয়া কমপ্লিট হওয়ার পরে আবারও কুড়ি এসেছে এবং আবারও ফুল হচ্ছে যথারীতি। আপনাদের সঙ্গে শেয়ার করছি গাছটা। তো এই অ্যাডেনিয়াম দেখুন, এটাকে ডেজার্ট রোজও বলা হয়ে থাকে। এটা অনেকটা। গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সকলকে ড্যাফোডিলস গার্ডেনে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ড্যাফোডিলস গার্ডেনের কিছু অ্যাডেনিয়াম আছে। দেখুন, আমি আজকে যেটা আপনাদের সঙ্গে মূলত শেয়ার করা, সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের খুব ভালো ফুল পেতে গেলে আমাদের এই যে ফেব্রুয়ারি মাসে আমাদের কি করা দরকার, আমি আপনাদের সঙ্গে সেটাই কিন্তু শেয়ার করব, এবং আমি যেভাবে করে থাকি জাস্ট আমি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরব। তো দেখুন, এখানে আমার কিছু অ্যাডেনিয়াম আছে। এখন ফেব্রুয়ারির লাস্ট উইক এটা। তো আমাদের যেটা করা উচিত এই ফেব্রুয়ারিতে অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে রিপোর্টিং, প্রুনিং, সয়েল মিডিয়া, প্রোপাগেশন এবং পরিচর্যাটা কি হবে আপনাদের একটি ভিডিওতে আমি কিন্তু টোটালটাই আমি কিন্তু আলোচনা করব। তো এখানে দেখুন, আপনারা আমার বেশ কিছু অ্যাডেনিয়াম আছে, এবং আপনাদের আমি অন্যান্য ভিডিওতে অ্যাডেনিয়ামের জন্য বলেছি এই যে শীতকালটা হচ্ছে অ্যাডেনিয়ামের একটা ঘুমন্ত অবস্থা, যে সময় তারা একদমই ফুল দেয় না। তো যার জন্য দেখুন লুকটা অ্যাডেনিয়ামের কেমন আছে। যেহেতু শীতের সময় ওদের একটা ডরমেন্সি পিরিয়ড থাকে, ঘুমন্ত অবস্থা থাকে, এই সময় কিন্তু ওরা ফুল দেয় না। কিন্তু এই যে শীতের শেষে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভেতরে আমাদের যে পরিচর্যাগুলো করা উচিত, সেটা আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি। প্লিজ ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখুন, একটি ভিডিওতেই আপনারা অ্যাডেনিয়ামের টোটাল পরিচর্যা টোটালটাই আপনারা পেয়ে যাবেন আশা রাখছি। এবং নতুন বাগানি যারা আছেন, যারা নতুন অ্যাডেনিয়াম বসাচ্ছেন, গাছ করছেন, তারা অবশ্যই উপকৃত হবেন, এটুকু বলতে পারি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার অ্যাডেনিয়াম আমি প্রথমে রিপোর্ট করে দেখাবো। সেটা হচ্ছে, দেখুন, আমার বেশ কিছু অ্যাডেনিয়াম দেখালাম, আমি একটা অ্যাডেনিয়াম নিয়ে এলাম। আমি জাস্ট অ্যাডেনিয়ামটা আমি মাটিটা বের করে নিলাম, যেহেতু রিপোর্টিংটা করব। এবার আমি আমার যেহেতু এই অ্যাডেনিয়ামটা দেখুন এই ধরনের টবে ছিল, এবং আমি এই যে এই গার্ডেন সয়েলটা বের করে নিলাম। এবার আমাদের যেটা করা উচিত, দেখুন এই যে দেখছেন রুটগুলো, মেন রুটটা আমরা রেখে দেব, এবং এই যে বাকি যে রুটগুলো আছে সরু সরু, সেগুলো কিন্তু আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমি অলরেডি কেটে দিয়েছি। এই সরু সরু যে রুটগুলো আছে সেগুলো কিন্তু কাঁচির সাহায্যে কিন্তু আমরা কেটে নেব। আমি অলরেডি কিছু রুট কেটে নিয়েছি এবং মেন অল্প রুটটা আমি রেখে দিয়েছি। দেখুন, এই গার্ডেন সয়েলটার ভেতরেই কিন্তু আমার অ্যাডেনিয়ামটা ছিল। আমি এক হাতে যেহেতু ক্যামেরাটা করছি, আমি কিন্তু অফ ক্যামেরা আমি এটা মাটিটা আমি নিয়ে নিয়েছি। দেখুন, এবার যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে, এই যে আমি এখানে জলটা নিয়ে নিয়েছি, এই জলের ভেতরে কিন্তু আমরা ভালো করে এটা ধুয়ে নেব, যাতে মাটিটা পরিষ্কার হয়ে যায় আর কি। আচ্ছা, আমরা এইভাবে কিন্তু প্রথমে কিন্তু ধুয়ে নিব। ধুয়ে নেবার পরে দেখুন, আচ্ছা আমি যে ধুয়ে নিলাম, দেখুন ধুয়ে মাটিটা কিন্তু পরিষ্কার করে নিলাম, এবং অলরেডি যে রুটগুলো, যেগুলো সরু সরু যে রুটগুলো থাকে, আমি কিন্তু কাঁচির সাহায্যে সেগুলো কিন্তু কেটে দিয়েছি অলরেডি, এবং মেন রুটটা আছে। এবার আমি কিছুক্ষণ কি করলাম, জলে কিন্তু ভিজিয়ে এটা পরিষ্কার করে দিলাম। এরপরে যেটা করতে হবে, দেখুন এখানে আমার রাখা আছে জল। এই যে এই জলটার ভেতরে আমরা কিন্তু যে কোনো একটা কিন্তু ফাঙ্গিসাইড দেব। আমি স্যাফ নিচ্ছি। এই স্যাফ ফাঙ্গিসাইডটা আমি কিছুটা পরিমাণে কিন্তু
দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমাদের করা উচিত, দেখুন আচ্ছা স্যাপটা ভালো করে নেড়ে নিলাম। আচ্ছা, ভালোভাবে যখন গুলে যাবে ফাঙ্গিসাইডটা, তখন আমরা করব কি, জাস্ট 10 থেকে 15 মিনিট এইভাবে কিন্তু ডুবিয়ে রেখে দেব। অ্যাডিনিয়ামটা 10 থেকে 15 মিনিট এইভাবে ডুবিয়ে রেখে দেব। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাঙ্গিসাইড থেকে নিয়ে আমরা এটা কিছুক্ষণ, মানে প্রায় 7 দিন মতো কিন্তু আমরা কিন্তু রেখে দেব। মানে ছায়াযুক্ত স্থানে কিন্তু আমরা এটা রেখে দেব, রোদে না, ছায়াযুক্ত স্থানে রেখে দিয়ে আমি কিন্তু এটা শুকিয়ে নেব। দেখুন আমি রেখে দিয়েছি, অলরেডি আমার কয়েকদিন রাখা আছে। এবার যেটা আমি করব সেটা দেখুন, এবার আমাদের যেটা করতে হবে, রিপোর্টিংটা করব। আমার আগে দেখুন এই টপটায় রাখা ছিল, এবার আমি এই যে অ্যাকচুয়ালি যেটা অ্যাডেনিয়াম পট আমি সেটা কিন্তু নিয়েছি। এবার আমাদের করা উচিত যেটা, সেটা আমি শুকিয়ে এটা নিলাম। 1 সপ্তাহ থেকে আর কি 10 দিন আপনারা কিন্তু ছায়াযুক্ত স্থানে এটা শুকিয়ে নেবেন গাছটা। তারপর যেটা আপনারা করবেন সেটা দেখুন, এই যে কাঁচির সাহায্যে আপনারা কিন্তু এটা প্রুনিং করে দেবেন। দেখুন এবার প্রুনিংটা করার নিয়ম দেখুন, এই যে এটা গ্রাফটিংয়ের গাছ, এই গ্রাফটিং থেকে আপনারা কিন্তু অনায়াসে এই পজিশন থেকে কিন্তু আপনারা কিন্তু কেটে দেবেন। আচ্ছা, এই যে এই ঠিক পজিশন থেকে আপনাদের কিন্তু কাটতে হবে। দেখুন আচ্ছা, দেখুন এই যে এটা প্রুনিংটা করে নিলাম। এই প্রুনিংটা ফেব্রুয়ারিতে করাটা মাস্ট, কারণ এই যে এই কখনো আপনারা এই গোড়া থেকে করবেন না, 1.5 বা 2 ইঞ্চি ছেড়ে আপনারা প্রুনিংটা করে নেবেন। তার ফলে যেটা হবে, প্রচুর পরিমাণে ডালপালা ছাড়বে ঠিক কয়েকদিনের মধ্যে, এবং প্রচুর পরিমাণে আপনি ভালো ফুল কিন্তু অবশ্যই পাবেন। তো দেখুন এবার আমি যেটা করব, এই যে প্রুনিংটা করা হলো, এবার আমি রিপোর্টটা করে দিচ্ছি। আচ্ছা, আমি নির্বাচন করেছি, দেখুন অ্যাকচুয়ালি হচ্ছে এটা বনসাই পট। আমি যেটা করব, হোলগুলো আমি ভর্তি করে দিচ্ছি খোলামকুচির সাহায্যে। আচ্ছা, খোলামকুচির সাহায্যে কিন্তু হোলগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে, এবং পাশাপাশি কিছু স্টোন আপনি দিতে পারেন। আচ্ছা, এইভাবে হোলটা কিন্তু বন্ধ করে দিলাম। এবার যেটা করবেন দেখুন, এই জন্য আমাদের গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি। এখানে মূলত আছে গার্ডেন সয়েল, এবং আপনারা অতি সহজেই বুঝতে পারবেন পাতা পচা আছে, যেহেতু আমি পাতা পচা সারটা ইউজ করি। আচ্ছা, এখানে আছে গার্ডেন সয়েল, কিছুটা শুকনো গোবর সার এবং পাতা পচা। গার্ডেন সয়েলের সঙ্গে এটা মিশানো আছে। এবার আমি যেটা করব, এটার সঙ্গে মেশাবো যেটা দেখুন, সেটা হচ্ছে, এটা যেহেতু ডেজার্ট রোজ অর্থাৎ মরুভূমির গোলাপ বলা হয়, অ্যাডিনিয়ামকে ডেজার্ট রোজ অর্থাৎ মরুভূমির গোলাপ, যেহেতু মরুভূমিতে যেহেতু এটা বালির ভেতরে আর কি মিডিয়াটা পছন্দ করে, আমরা সেহেতু এখানে কিন্তু নিয়ে নিয়েছি মোটা দানার লাল বালি। তো দেখুন এই গার্ডেন সয়েলের ভেতরে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণে বালি। আচ্ছা, এটা হচ্ছে কনস্ট্রাকশনের যে মোটা দানার যে লাল বালি, সেটা কিন্তু। আচ্ছা, এই লাল বালিটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে দেখুন আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমার রাখা আছে ভার্মি কম্পোস্ট। আমি কিছুটা পরিমাণে নিয়ে নেব ভার্মি কম্পোস্ট। দেখুন আমি একটু হাতে সাহায্যে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি ভার্মি কম্পোস্টটা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে নিয়ে নেব কিছুটা হাড় গুঁড়ো। আচ্ছা, এরপরে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা শিংকুচি। দেখুন এই যে এইভাবে দেখুন মিডিয়াটা, এখানে গার্ডেন সয়েল নিলাম, পাতা পচা সার, গোবর সার, লাল মোটা যে কনস্ট্রাকশনের বালি, এখানে আছে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি। এবং আরেকটা যেটা করব সেটা হচ্ছে, দেখুন এখানে আছে নিম খোল। আমি কিছুটা পরিমাণে
1 চামচ দিয়ে দেব নিম খোল। এটা যেহেতু একটা থেকে বা দুটো টবের আর কি যাতে হয়ে যায়। আচ্ছা, কিছুটা দিয়ে দিলাম নিম খোল। আচ্ছা, এইভাবেই কিন্তু মিডিয়াটা কিন্তু আমি তৈরি করব। এবার যেটা করব দেখুন, এই যে এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এটা আমার একটা থেকে দুটো টবের মতো আছে আর কি। আচ্ছা, এইভাবে ভালো করে আমি মিডিয়াটা মিশিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে কিন্তু সয়েল মিডিয়াটা ভালো করে মিক্স করে দিয়েছি। এবার যেটা করব দেখুন, এই যে আমি অ্যাকচুয়ালি বনসাই পট নিয়ে নিয়েছি এবং দেখুন খোলামকুচি দিয়ে ফিল আপ করে দিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে আমি এই মিডিয়াটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন অনেকে কিন্তু সিন্ডার দিতে পারে, যারা সিন্ডার পছন্দ করেন। সিন্ডার ছাড়াও যে অ্যাডিনিয়াম ভালো হয় আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। আমি এখানে সিন্ডার কিন্তু দিইনি, আপনারা সেটা অনায়াসেই দেখতে পেলেন। আচ্ছা, এবার যেটা করব দেখুন, আমি এইভাবে ঠিক মিডল পজিশানে কিন্তু আমি দিয়ে আমি মাটিটা ফিল আপ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অ্যাডেনিয়ামটা রিপোর্ট করে দিলাম। ঠিক অ্যাডেনিয়ামের যে অ্যাকচুয়াল যে আদর্শ যে পট, সেই পটে আমি কিন্তু বসালাম। দেখুন আমি রিপোর্ট করলাম, আপনাদের প্রুনিংটা দেখিয়ে দিলাম এবং নিয়মকানুনটা দেখিয়ে দিলাম খুব সহজভাবে এবং খুব ছোট্ট ভিডিওর ভেতরে। এবার যেটা করব দেখুন, এই যে প্রুনিং করলাম, প্রুনিংয়ের যে ডালগুলো আছে দেখুন, সেই ডালগুলো কিন্তু আমরা কিন্তু ফেলে দেব না। আচ্ছা, এই পজিশানে আমি কেটে নিচ্ছি। দেখুন, আচ্ছা এই পজিশানে দেখুন কেটে নিলাম। আচ্ছা, এবার দেখুন এই যে পুনিং করার যে ডালটা, সেটা কিন্তু আমরা কিন্তু ফেলে দেব না। এখান থেকে আমি পুনিং করলাম এবং আপনারা গ্রাফটিং থেকে একটু ছেড়ে আর কি 1.5 থেকে 2 ইঞ্চি ছেড়ে নিয়ে আপনারা করবেন। এবং এই যে প্রুনিংয়ের যে ডালটা, এটা কিন্তু আমরা ফেলবো না, অবশ্যই ফেলবো না। সেটা কি করব বলুন তো, এই যে এখানে দেখুন আপনারা, আমি নিয়ে নিয়েছি বালি এবং এই যে বালি আমি নিয়েছি, এখানে বালির ভেতরে আমি একটু দিয়ে দেব ফাঙ্গিসাইড, জাস্ট ময়েস্ট করার জন্য। আচ্ছা, বালির ভেতরে আমি ফাঙ্গিসাইড মেশানো যে জলটা আমি সেটা দিয়ে দিলাম। এবং যেটা করব সেটা হচ্ছে দেখুন, এখানে কিন্তু এই বালির ভেতরে কিন্তু আমি এটা দিয়ে দেব এবং কিছুদিনের মধ্যেই কিন্তু রুটটা বেরোবে। তো জাস্ট এইভাবে সহজেই, খুব সহজেই কিন্তু প্রোপাগেশনটা অ্যাডেনিয়ামের কিন্তু করা যায়। দেখুন এইভাবে বালির ভেতরে কাটা অংশটা নষ্ট হবে না, আমার জাস্ট আরও দুটো কিন্তু নতুন চারা কিন্তু তৈরি হয়ে যাবে। তো ময়েস্ট করে দেখুন বালিটা বালির ভেতরে দিয়ে দিলাম। এবং আপনারা যেটা করতে পারেন বনসাই বা ডেজার্ট রোজের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনারা মাসে একবার করে ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে পারেন। ফাঙ্গিসাইড অনেক ধরনের আছে, যে যে পছন্দ করবেন যেটা সেটা ইউজ করবেন। আমি স্যাপটা ইউজ করি, আমি স্যাপটা কিন্তু দিলাম। তো এইভাবে দেখুন রিপোর্ট করলাম এবং প্রোপাগেশনটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এই পটে কিন্তু জলটা দেব এবং এই যে কাটা অংশটা দেখুন, কাটা অংশটা আমি কিছুটা কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে দেব। আমি জাস্ট এখানে একটু নিয়ে নিচ্ছি এবং এটা একটু হাতের সাহায্যে কিন্তু আমি এই কাটা অংশে কিন্তু একটু ফাঙ্গিসাইড দিয়ে দেব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। আপনারা যারা হলুদ গুঁড়ো দেবেন তারা হলুদ গুঁড়ো ইউজ করবেন, আর যারা স্যাফ ফাঙ্গিসাইড কোনো ইউজ করবেন তারা কিন্তু স্যাফটা ইউজ করবেন, বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড। এই যে কাটা অংশে আমি সেটা দিয়ে দিলাম। আচ্ছা, অনেকে কিন্তু যে প্রুনিংটা করে যে কাঁচির সাহায্যে, সেটা কিন্তু স্যানিটাইজ করে নেয়। আমি এখানে কিছু করলাম না, স্যানিটাইজ করলাম না, দরকারও নেই খুব একটা। আপনাদের মুখে বলে দিলাম, যাদের মানে চাইবেন যারা, তারা কিন্তু করে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু আমি
আচ্ছা, একটা ফাঙ্গিসাইড কাটা অংশে দিয়ে দিলাম। দেখুন এবার যেটা করব, দেখুন এবার আমি এখানে ভর্তি করে কিন্তু জলটা দিয়ে দেব, এবং এটা অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড মেশানোই কিন্তু জলটা আছে। আচ্ছা, এইভাবে আপনারা কিন্তু এই যে অ্যাডেনিয়াম, এটা কিন্তু ফেব্রুয়ারির লাস্ট উইক, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এভাবেই কিন্তু রিপোর্ট করুন, প্রুনিং করুন এবং প্রোপাগেশন সয়েল মিডিয়া। আমি দেখুন খুব ছোট্ট ভিডিওর ভেতরে খুব সহজভাবে আমি যেভাবে করে থাকি আমি আপনাদের সেভাবেই কিন্তু দেখালাম। আপনারা কিন্তু এভাবেই করুন। আর অনেকেই দেখুন সিন্ডার, মিডিয়াতে কিন্তু সিন্ডার ইউজ করে, তো সিন্ডার নিশ্চয়ই ভালো হয়। সিন্ডার ছাড়াও যে মাটিতে বা মিডিয়াতে আর কি গার্ডেন সয়েল আমি যেগুলো ইউজ করলাম আপনাদের তো নিশ্চয়ই দেখালাম, আপনারা অবশ্যই সেটা দেখতে পেলেন। এই মিডিয়াতেও যে খুব ভালো অ্যাডেনিয়াম তৈরি করা যায়, এবং আমার অন্যান্য যে ভিডিও অ্যাডেনিয়ামের আছে সেগুলো আপনারা চাইলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন, যে ড্যাফোডিলস গার্ডেনের অ্যাডেনিয়ামগুলো মানে ঠিক কেমন হয় বা কেমন গাছগুলো আছে, আপনারা অবশ্যই কিন্তু সেটা কিন্তু দেখে নিতে পারেন। আর ছোট্ট একটি ভিডিওর ভেতরে আমি কিন্তু আপনাদের সবটাই তুলে ধরার সহজ সরলভাবে চেষ্টা করলাম, যেভাবে আমি করে থাকি। অনেকে অনেক রকমভাবে করে থাকেন, আমি যেভাবে করি সেভাবে আপনাদের তুলে ধরলাম। আমার যারা ভিউয়ার্স আছেন, যারা নতুন বাগানিরা আছেন, তারা নিশ্চয়ই উপকৃত হবেন এটুকু বলতে পারি। তো আপনারা এভাবে রিপোর্ট করুন এবং ফেব্রুয়ারির মধ্যেই করার চেষ্টা করুন। দেখুন আপনাদের গাছ ফুলে ফুলে কিন্তু ভরিয়ে দেবে। কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে কাটা অংশ থেকে অনেকগুলো ডালপালা ছড়াচ্ছে এবং প্রচুর পরিমাণে কুড়ি এসে গেছে এবং ফুল দিচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমার যে অ্যাডেনিয়ামগুলো আছে আপনাদের আমি যেটা দেখালাম আর কি, প্রুনিং, রিপোর্ট সমস্তটাই, প্রোপাগেশন, আমি ঠিক একই রকমভাবে এই গাছগুলো পরপর আমি সবগুলোই রিপোর্ট করে নেব। এবং আপনারা ভালো কর্ডেক্সটা দেখুন, এই যে এই মোটা অংশটা এটাকে কিন্তু কর্ডেক্স বলে, এবং এই যে কর্ডেক্সটা যত ভালো হবে, যত শেপটা এক একটার এক এক রকম শেপ হয় এবং খুব সুন্দর দেখায়। কিন্তু আপনারা যত ভালো অ্যাডেনিয়াম করতে পারবেন তত সুন্দর একটা শেপ পাবেন। দেখুন এখানেও আছে যে বেশ কিছু অ্যাডেনিয়াম আছে, এটার দেখুন শেপটা খুব সুন্দর অ্যাডেনিয়াম। তো এটা এই যে ডেজার্ট রোজ আমি পরপর কিন্তু সবগুলোর কিন্তু রিপোর্ট প্রুনিং আমি টোটালটা করে নেব। এবং আপনারা প্রোপাগেশন আর এক রকমভাবে করতে পারেন। দেখুন এখানে এই যে অ্যাডেনিয়ামের দেখছেন, এটা একটা কিন্তু ওর বীজ, জাস্ট বিনসের মতো। তো এখানে এটা দেখছি ছোট্ট হয়েছে, প্রতিটা গাছেই যে সবসময় হয় সেটাও তেমন নয়, কিছু কিছু গাছে হয়ে থাকে আর কি। তবে এখানে একটা বিনসের মতো হয়েছে, এটা কিন্তু অনেক সময় কিন্তু 1 ফুট অবধি কিন্তু লম্বা হয় বীজটা। তো এই বীজটা আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি। সেটা কিভাবে করতে পারি, এই বীজটা দেখুন একটা ম্যাচিউরিটি আসবে যখন, আপনারা অলরেডি বুঝতে পারবেন এখন মানে একটু কাঁচা গ্রিন অবস্থায় আছে, আস্তে আস্তে এটা কিন্তু একটু পরিপক্ক অবস্থায় আসবে। এবং যেটা হবে, আপনারা যদি কালেক্ট করতে পারেন তখন আপনারা মানে যখন পরিপক্ক একটা ম্যাচিওর অবস্থায় আসবে তখন আপনারা এটা সুতোর সাহায্যে কিন্তু এটা বেঁধে দিতে পারেন। না হলে কি হয় বলুন তো, এটা যখন মানে ঠিক একটা ম্যাচিওর পর্যায়ে আসে আর কি, তখন কিন্তু এটা ফেটে যায় এবং ভেতরে তুলোর মতো এক ধরনের যে বীজটা থাকে তুলোর মতো, এবং সেটা অনায়াসেই কিন্তু আপনি কিন্তু উড়ে যায়, এটা আপনারা টের পাবেন না একদম। তো আপনারা যারা আর কি এই বীজ থেকে বা ফল থেকে যারা প্রোপাগেশনটা করতে চাইবেন তারা কিন্তু অনায়াসেই কিন্তু সেটা করতে পারেন। যখন একটা পরিপক্ক অবস্থায় আসবে, ম্যাচিওর অবস্থায় আসবে, তখন আপনারা একটা সুতোর সাহায্যে কিন্তু এটা বেঁধে দেবেন, যাতে ওটা ফেটে তুলোর মতো যে বীজটা আছে সেটা যাতে উড়ে যেতে না পারে। এবং আপনারা সেখান থেকেও বালির ভেতরে সেই বীজটা সংরক্ষণ করে আপনারা অনায়াসে প্রোপাগেশন করে নতুন চারা গাছ কিন্তু পেতে পারেন। তো এই ছিল ভিউয়ার্স আপনাদের সঙ্গে আমার অ্যাডেনিয়ামের রিপোর্টিং, সয়েল মিডিয়া, প্রোপাগেশন, প্রুনিং, রিপোর্টিং টোটালটাই ছোট্ট একটি ভিডিওর ভেতরে আপনাদের শেয়ার করলাম। আপনারা আশা করি সকলে উপকৃত হবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা স্কিপ না করে প্লিজ একটু ভিডিওটা দেখে নিন, ছোট্ট ভিডিও। আপনারা যারা অ্যাডেনিয়াম পছন্দ করেন তারা অবশ্যই উপকৃত হবেন।
ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সঙ্গে থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনকে সাপোর্ট করুন, পাশে থাকুন।